হ্যালো এভরিওয়ান, আমি নীলিমা। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। প্রতি সপ্তাহের মতো আজও এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে। সকাল সকাল ঘুম থেকে উঠে পর্দা সরাতেই চোখে পড়ল বার্লিনের রাস্তাঘাট। ভোরের আলোয় একেবারে ঝকঝকে। ইউরোপের শহরগুলোর একটা জিনিস আমি সবসময় খেয়াল করি, এরা নিজেদের শহরকে পরিষ্কার রাখার ব্যাপারে একদম সিরিয়াস। বার্লিনও তার ব্যতিক্রম নয়। আপনারা তো জানেনই, বার্লিনকে বলা হয় ওয়ার্ল্ডের পার্টি সিটি। তো এখানে যখনই কোনো অনুষ্ঠান হয়, হোক সেটা রাস্তার ফেস্টিভ্যাল, স্ট্রিট পার্টি কিংবা কোনো বড় আয়োজন, শেষ হতেই মুহূর্তে দেখা যায় পরিষ্কারের টিম হাজির হয়ে গেছে। কয়েক ঘন্টার মধ্যেই পুরো জায়গাটা এমন ঝকঝকে করে দেয় যেন কিছুই হয়নি। এমন পরিষ্কার শহর যখনই চোখে পড়ে তখন পুরো দিনের এনার্জিটাই অন্যরকম হয়ে যায়। আজ শনিবার, তো আমাদের আজ সপ্তাহের বাজার করার দিন। ওদিকে আবার পার্টিও শেষ হয়ে গেছে, তাই ঝটপট চলুন বাজারটাও করে আনি। অনেকে জানতে চেয়েছেন যে এখানে কেমন মাছ পাওয়া যায়। তো আজ আমরা যাব একটা বাংলা বাজারে, যেটা একজন বাংলাদেশি ব্যবসায়ী পরিচালনা করেন। সেখানে আপনাদের দেখাবো কত রকমের আমাদের ওখানকার মাছ পাওয়া যায়। ঢুকে না ঢুকেই সোজা চলে গেলাম মাছের রাজা ইলিশের সেকশনে। এখানে আছে পদ্মার ইলিশ, চাঁদিপুরের ইলিশ, এমনকি বার্মার ইলিশও। সত্যি বলছি, এত দূরে জার্মানির মাটিতে দাঁড়িয়েও ইলিশ দেখতে পাওয়া মানে যেন এক টুকরো বাংলাকে খুঁজে পাওয়া। ইলিশ তো শুধু মাছ নয়, আমাদের বাঙালির উৎসব, আনন্দ আর আবেগের সঙ্গে জড়িয়ে আছে। পদ্মার ইলিশের দাম ছিল ওই ধরুন 1800 টাকা কেজি। বাকি ইলিশের দামগুলো একটু কম, তবে আমাদের দেশেও এরকমই মোটামুটি দাম। আমরা একটা 600 থেকে ওই 700 গ্রামের মতো পদ্মার ইলিশ নিলাম। পাশে সাথে আবার ওয়েটও লেখা আছে, আর এখানে ইংলিশে আর এখানে ইউরোতে দেওয়া আছে কোন মাছের কত দাম। এই রুই মাছ 1 কেজির ওপরে আছে, এটা প্রায় 5 ইউরো। রুই মাছ আছে, রুই কাতলাও আছে, কাতলা মাছ 3 কেজির ওপরে আছে, প্রায় ওই 5.5 ইউরো মতো। মৃগেল, রূপচাঁদ, মার্কেট, রিটা, কেচকি মাছ এগুলো জানি না, সবই তো আছে। এটা বাঘা মাছও আছে, আর মাছ আছে, সব বোয়াল, মৃগেল সবই আছে। এই পিস করা মাছগুলো প্রথমে বুঝতে পারছিলাম না যে এগুলো কি মাছ, পরে দেখলাম এগুলো হচ্ছে আর মাছের পিস। যাই হোক, দেশীয় মাছের সাথে সাথে কিছু আছে সামুদ্রিক মাছ, যেমন পমফ্রেট, সামুদ্রিক চিংড়ি, আর এগুলো আবার এর পাশেই ছিল ছোট আর মাঝারি সাইজের মাছের সেকশন। এখানে ছিল ওই কই মাছ, বাটা মাছ আর বিভিন্ন ছোট মাছ, যেরকম এটা আছে কেশকি। তো আমি জানি না ঠিক সেরকম মাছ, চিনিও না, নামও জানি না। বাড়িতে বললো এগুলো আমাদের ওখানে নাকি মোরলা মাছ বলে, ঠিক জানি না কতটা ঠিক বললাম আমি। তো আমরা একটা এই কেশকি বা মোরলা মাছের ট্রে নিয়ে নিলাম, যেটা এর আগেও নিয়ে গেছি, খেতে খুবই সুন্দর। আর এখানে আবার পাওয়া যাচ্ছিল বিভিন্ন রকমের শুটকি। জার্মানিতে শুটকি মাছ পাওয়া যাবে এটা আমি ভাবতেও পারিনি। এই মাছগুলো আমরা খাই না, কারণ এই মাছগুলোর একটা উগ্র গন্ধ থাকে। আবার এখানেও পাওয়া যাচ্ছে মাটন, মানে ওই খাসির মাংস। যাই হোক, এখান থেকে যাই, এবার একটা আমরা বড় কাতলা মাছ নিয়েছিলাম, তো সেই কাতলা মাছটা কাটিয়ে নিই। তো এখানে দেখছেন ওই কাকুটা কিভাবে ওই মাছটা, মানে এত বড় মাছটাকে ছোট্ট ছোট্ট পিস করে কেটে দিলেন। এইসব মাছ
এখানেই কাটিং করিয়ে বাড়ি নিয়ে যাওয়াই ভালো, কারণ এগুলো ফ্রোজেন মাছ, তো বাড়িতে গিয়ে কাটিং করাই বেশ ঝামেলা। আর আমার আবার এসব মাছ কাটিং করতে একদম ভালো লাগে না, আর পারিও না, হয়তো পারি না বলেই ভালো লাগে না। এবার আমি চলে এসেছি মশলার সেকশনে। ইলিশ নিয়ে বাড়ি ফিরবো, আর ইলিশের মশলা না নিয়ে গেলে হয়, তাই ভাবলাম একটা ওই ইলিশের মশলা নিয়ে নিই। এগুলো তো ইনি হলেন এই মার্কেটের ওনার। অনেক দিন পর কোনো দোকানদারের সাথে বাংলা ভাষায় কথা বললাম, বেশ ভালোই লাগলো। তো এখানে চলুন আপনাদের দেখাই কি কি সবজি আছে। এই লাল শাক এগুলো ছিল ওই 900 টাকা কেজি, আবার পুঁই শাক ছিল 400 টাকা কেজি। তো বিভিন্ন রকমের সবজি ছিল। তো ওই কাকুর সাথে আমি কথা বলছিলাম যে এই সবজিগুলো কোথা থেকে আসছে। তো উনি বললেন যে কিছু কিছু সবজি বাংলাদেশ থেকে আসে, কিছু কিছু সবজি ইতালি থেকে আসে, আবার অনেক কিছু জিনিস আমাদের ইন্ডিয়া থেকেও আসে। তো বেশ ভালো লাগলো, এখানে অনেক ফ্রেশ সবজি পাওয়া যাচ্ছে। সেটাও দাম যতই হোক, কিন্তু জার্মানিতে বসে আমাদের দেশীয় সবজির স্বাদ পাচ্ছি, এটাই অনেক বড় পাওয়া আমাদের মতন ভারতীয় বা এই সবজি প্রেমী মানুষের কাছে। আপনারা দেখলে অবাক হবেন, এখানে আরও এমন কিছু কিছু সবজি বা ফল আছে যেগুলো আমাদের ভারতেও সব জায়গায় পাওয়া যায় না। এই যে দেখছেন, এগুলো হলো কচুর লতি। ওইগুলোর দাম ছিল ওই 1000 টাকা কেজি। আর এগুলো হলো আখ, এর দাম ছিল 900 টাকা কেজি। আর এটা হলো চালতা, যার দাম ছিল 900 টাকা কেজি। আর এটা হলো আমড়ার দামও ছিল ওই 900 টাকা কেজি। আর কদবেল, যার দাম ছিল 1000 টাকা কেজি। আর এখানে দেখছেন প্যাকেটে কত সুন্দর তেঁতুল আছে। এখানে আবার লাউ পাতা সহ ডাঁটাও আছে, যদিও বা ওইগুলো এত ফ্রেশ না, তবে নিয়ে নিলাম, কারণ ইলিশ আর ওই লাউ পাতা দেখে ভাবলাম আজকে ওই লাউ পাতা দিয়ে ইলিশের পাতুরি বানাবো। তো যাই হোক, এবার সব বাজারের বিল টিল করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় যেতে যেতে এই ফলগুলো দেখতে পেলাম, জানি না তার নাম, তবে দেখতে খুব সুন্দর লাগলো, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। বাড়ি ফিরেই ওই পেয়ারা এনেছিলাম, ভাবলাম আগে একটু পেয়ারা মাখা করে খাই, তারপর ওই ইলিশ পার্বণে পুরো যুদ্ধে নামবো। এবার তাড়াতাড়ি ইলিশ পার্বণ শুরু করা যাক। আজকে পুরো মাছটাই আমি রান্না করে দেব, কারণ এই মাছগুলো অনেক দিন ধরেই ফ্রোজেন আছে, তো ওই জন্য ভাবলাম কিছু মাছের পিস আমি সর্ষে ইলিশ বানাবো, আর কিছু মাছের পিস দিয়ে ইলিশের পাতুরি বানাবো ওই লাউ পাতা দিয়ে। প্রথমেই আমি বানাবো সর্ষে ইলিশ, তার জন্য হালকা করে মাছগুলো ভেজে নিয়েছি। আর এখানে ওই সর্ষে ইলিশ বানানোর জন্য যেরকম মশলা দেয় সেরকমই মশলা দিয়ে আমি সর্ষে ইলিশটাকে হালকা একটু ফুটিয়ে বানিয়ে নিয়েছি বা রেডি করে নিয়েছি। এবার আমি রেডি করে নেব পাতুরিগুলো। তো তার জন্য আমি লাউ পাতাগুলো হালকা জলে সেদ্ধ করে এবার ওর মধ্যে মশলা মাখানো ইলিশ দিয়ে আর কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা দিয়ে আমি এরপর সুতো দিয়ে ভালোভাবে বেঁধে নেব। দাঁড়ান, আপনাদের আর একটা জিনিস দেখাই। আমাদের ওখানে যেমন ইলেকট্রিসিটি অফিস থেকে এসে মিটার চেক করে বিল পাঠান, এখানে সবটা নিজেকেই করতে হয়। নিজে মিটার থেকে রিডিং নিয়ে ওটা ওদের অ্যাপ্লিকেশনে আপলোড করলেই হলো। ওরা সাধারণত কন্ট্রাক্ট শেষ হওয়ার সময় নিজেরা এসে চেক করেন, বা কখনো সারপ্রাইজ ভিজিটে এসে। তো আমার ব্যাপারটা বেশ অন্যরকম লাগলো, ওই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। রান্না তো আমার পুরোপুরি রেডি, কিন্তু ইলিশ পাতুরিটা আমার কয়লা পাতুরি হয়ে গিয়েছে, সেটা মনদীপের জন্য। ওকে একটু দায়িত্ব দিয়েছিলাম এটাকে দেখার জন্য, ও বেচারা বুঝতে না পেরে এটা পুরোপুরি পুড়িয়ে ফেলেছে। যাই হোক, পাতাটাই পুড়েছিল, মাছটার স্বাদ কিন্তু বেশ ভালোই ছিল। কি বলো, এবার কেমন লাগছে আজকে? রান্না পুরো সেরা, কোনো কথা হবে না, খুব ভালো হয়েছে সিরিয়াসলি। মানে এখানে বসে যে ইলিশের এরকম টেস্ট পাচ্ছি, জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না।
এরকম রিভিউ পেলে কার না ভালো লাগে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।